পঞ্চম শ্রেণীর 141 পৃষ্ঠার 5 নং প্রশ্নের সমাধান। 5 নং প্রশ্নে বলা হয়েছে নিচের সালগুলো কোন শতাব্দীর। এখানে 3টা সাল দেওয়া আছে। প্রথমত দেওয়া আছে 108, 2 নম্বরে দেওয়া আছে 1015, 3 নম্বরে দেওয়া আছে 2001। এই 3টা সাল কোন শতাব্দীর সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা প্রথম সালটা বের করি। প্রথমে দেওয়া আছে 108। 108কে আমরা 100 দিয়ে ভাগ করব, কারণ আমরা জানি 1 শতাব্দী সমান 100 বছর। এখন 100 দিয়ে 108কে ভাগ করব। 108-এর মাঝে 100 একবার ভাগ যায়, এবার বিয়োগ করলে থাকে 8। যদি ভাগশেষ থাকে তাহলে আমরা ভাগফলের সাথে 1 যোগ করব। এখন ভাগফলের সাথে যদি 1 যোগ করি তাহলে এটা কত হলো 2। আর 2কে আমরা ক্রমবাচক সংখ্যায় লিখব, অর্থাৎ লিখব 108 সালটি দ্বিতীয় শতাব্দীর। সালটি দ্বিতীয় শতাব্দীর। এবার আমরা 2 নং প্রশ্নের সমাধান করব। 2 নং প্রশ্নে বলা হয়েছে 1015। এখন 1015কে আমরা 100 দিয়ে ভাগ করব। 100 দিয়ে 1015কে ভাগ করব। প্রথমে 100 দিয়ে 101কে ভাগ করব। 100 101-এর মাঝে একবার ভাগ যায়, 100কে 100। এবার বিয়োগ করব 1, এই 5 নামিয়ে আনবো। এবার 100 থেকে কিন্তু 15 ছোট, তাই আমরা 0 দিয়ে ভাগ দেব। 100 0 0। এবার 15 থেকে যদি 0 বিয়োগ করি তাহলে কত থাকবে? 15 থাকবে। এখন এটার কিন্তু ভাগশেষ আছে কত? 15, অর্থাৎ ভাগশেষ যদি থাকে তাহলে আমরা ভাগফলের সাথে 1 যোগ করে দেব। 10-এর সাথে যদি 1 যোগ করি তাহলে কত হয়? 11। এখন এই 11কে আমরা ক্রমবাচক সংখ্যায় লিখব। তাহলে আমরা লিখব, সুতরাং 1015 সালটি একাদশ শতাব্দীর। 11কে আমরা লিখতে পারি একাদশ শতাব্দীর। এখন আমরা 3 নং প্রশ্নটি সমাধান করব। 3 নং প্রশ্নে দেওয়া আছে 2001। 2001, এই 2001কে আমরা 100 দিয়ে ভাগ করব, কারণ আমরা জানি 100 বছরে 1 শতাব্দী। তাহলে 2001। প্রথমে 100 দিয়ে 200কে ভাগ করব। 100 200-এর মাঝে কয়বার ভাগ যায়? 2 বার ভাগ যায়, 200। এবার বিয়োগ করলে কত থাকে? 1 থাকে। সরি, বিয়োগ করে না, এখানে 1 অবশিষ্ট আছে, সেটাকে আমরা নামিয়ে আনব। এখন 100 থেকে যেহেতু 1 ছোট, তাই আমরা 0 দিয়ে ভাগ দিব। 100 0 0। এবার বিয়োগ করলে 1 থেকে যদি 0 বিয়োগ করি তাহলে কত থাকে? 1 থাকে। এখন যেহেতু আমাদের ভাগশেষ আছে, তাই আমরা ভাগফলের সাথে 1 যোগ করে দেব। 20-এর সাথে যদি 1 যোগ করি তাহলে কত হয়? 21 হয়। এখন এই 21কে আমরা ক্রমবাচক সংখ্যায় লিখব। তাহলে আমরা লিখব, সুতরাং 2001 সালটি 21 মানে হচ্ছে একবিংশ। 21কে আমরা ক্রমবাচক সংখ্যায় বলতে পারি একবিংশ শতাব্দীর।